আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার গাছের শসা আলহামদুলিল্লাহ একটা শসা বীজ রাখছিলাম চারা করার জন্য। এখন আজকে কাটবো, সবাই দেখবেন শেষ পর্যন্ত। দানাগুলো রাখবো, আমরা দেখি কতটুকু দানা পাই আমরা। এখন শসা কাটবো, সবাই দেখবেন। শসার ভিতরে দানাগুলো আমরা ইনশাআল্লাহ সব রাখবো। দেখি বিসমিল্লাহির রহমানির রহিম। তো সামনে এসে দেখান লাগবে না। দানাগুলো যদি কাইদে দেয় আলহামদুলিল্লাহ। উপরটা কিন্তু অনেক দানা, পুরো পুর কিন্তু ভিতরে খোলস কম, দানা বেশি হবে না। দানা কিন্তু সুন্দর। আমার কাছে হয়ে যাও। দানা ওরকম বেশি নাই, কা অনেক কম। আমার মতো যদি কেউ শসা চাষ করেন তাহলে এইভাবে বীজগুলো রাখবেন, পরবর্তীতে চাষ করতে পারবেন সুন্দরভাবে। বাবা ওনে আসে নাই। আরো দানা ভিতরে রয়ে গেছে, ওইভাবে ই করে বাইরে করতে গেলে কাইটে দেখা। আমার খাইতে মন চায় না। তোমার খাওয়া লাগবে না, তোমার খাওয়ার জন্য না, এইটা খাওয়ার না। বন্ধ করে কেটে দাও। শসাগুলো এইভাবে ছিলবেন, ছেলার পরে আমি কখনো খাই নাই, কিন্তু এই শসা দিয়ে মোরব্বা তৈরি করা হয়। আর এই মোরব্বাগুলো বলে অনেক সুস্বাদু হয়। দেখা যায়, আমার তো কখনো খাওয়া হয় নাই, যদি কারো আগে খাওয়ার অভিজ্ঞতা থাকে আমার জানাবেন কমেন্টে। আর এই বীজগুলো এইভাবে রাখবেন, রাখার পরে পরবর্তীতে নিজে বাসায় চাষ করতে পারবেন, বিল্ডিংয়ের ছাদে চাষ করতে পারবেন। কারণ এই শসার জাতগুলো অনেক ভালো হয়, অনেক বড় হয়। এগুলো সাধারণত বাড়িতেই চাষ করা হয়। ছিলতেছি, দেখি ছিলতে কতটুকু থাকে। ছেলার পরে মোরব্বার বিষয়টা পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করবো আমি ইনশাআল্লাহ।